দর্শক, জন্মায় লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি জানাতুর রহমান, সরাসরি যুক্ত হয়েছি গাজীপুর ডিসি অফিসের সামনে থেকে। দর্শক, আপনারা জানেন মাওলানা রইসউদ্দিনের হত্যার প্রতিবাদে এবং খুনিদের বিচারের দাবিতে মার্চ টু গাজীপুর কর্মসূচি ঘোষণা করা হয়েছে এবং এই মার্চ টু গাজীপুর কর্মসূচিতে ইতিমধ্যেই কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত এবং সুন্নি তরিকাতপন্থী বিভিন্ন সংগঠনের নেতাকর্মী এবং সদস্যরা কিন্তু আসতে শুরু করেছে। এখানকার বর্তমান পরিস্থিতি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন ইতিমধ্যেই এই মার্চ টু গাজীপুর কর্মসূচিতে অনেকেই কিন্তু এখানে আসতে শুরু করেছেন। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার সাবেক কেন্দ্রীয় সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সভাপতি মোহাম্মদ রইসউদ্দিনের হত্যার প্রতিবাদে ও খুনিদের শাস্তির দাবিতে মার্চ টু গাজীপুর কর্মসূচি কিন্তু পালন হচ্ছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে এই মার্চ টু গাজীপুর যে কর্মসূচি, সেই কর্মসূচিতে কিন্তু ইতিমধ্যেই আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা গাজীপুর ডিসি কোর্টের সামনে রয়েছে, ডিসি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, এবং এই জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মার্চ টু গাজীপুর এই প্রোগ্রামের যে বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা এখানে আগত একজন সাথে কথা বলবো। আচ্ছা, আপনারা কি দাবিতে এখানে এসেছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখানে দাবি নিয়ে এসেছি, আপনারা জানেন 27 তারিখ সকালে আমাদের ইমাম রইসউদ্দিন, তিনি একজন ইমাম, একজন খতিব, তিনি আমাদের বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ঢাকা মহানগর সাবেক সভাপতি। ওনাকে একটা মিথ্যে অভিযোগের মাধ্যমে, মব জাস্টিসের মাধ্যমে ওনাকে পিটিয়ে আহত করা হয় এবং গাজীপুরের পুবেল থানায় নিয়ে পুলিশি হেফাজতে বিনা চিকিৎসায় একেবারে সামান্য একটু পানি না দিয়েও আমার ভাইকে হত্যা করা হয়। আমরা আজকে এখানে এসেছি নিরপেক্ষভাবে এই তদন্ত করে যারা দোষী তাদেরকে যেন সাব্যস্ত করা হয়, অতি দ্রুত তাদেরকে গ্রেফতার করা হয়। আমরা এসেছি একজন ইমাম, একজন খতিব, একজন মা তার সন্তানের বিচারের জন্য, আমরা এসেছি একজন স্ত্রী তার স্বামী হারার বিচারের জন্য, আমরা এসেছি একজন মেয়ে তার বাবার হত্যার বিচারের জন্য। আমরা চাই অত্যন্ত দ্রুততার সহিত, অত্যন্ত নিরপেক্ষভাবে তদন্ত করে এই দোষীদের সাব্যস্ত করে আইনের আওতায় আনা হোক। আমরা লক্ষ্য করছি 27 তারিখ এই হত্যা হবার পরও আজকে 4 তারিখেও এখনও একজন দোষীকেও গ্রেফতার করতে পারেনি প্রশাসন। কেন পারেনি? এটা তো বৈষম্যের বাংলাদেশ। এখানে তো প্রত্যেক নাগরিকের জান এবং মালের নিরাপত্তা দেওয়ার কথা। কেন পারবে না প্রশাসন? কার ভয়ে প্রশাসন পারছে না? এই কারণে আমরা আজকে এখানে গাজীপুরে এখানে দাঁড়িয়েছি একটি মেসেজ দেওয়ার জন্য। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে আমরা বলতে চাই, এটা শুধু ইমামের হত্যা নয়, এটা শুধু খতিবের হত্যা নয়, বাবার হত্যা নয়, স্বামীর হত্যা নয়, সন্তানের হত্যা নয়। এই হত্যা হচ্ছে বৈষম্যের বাংলাদেশের নামে, যেই মারাত্মক বৈষম্যহীন বাংলাদেশের নামে বৈষম্য যেই করা হয়েছে, আমরা তার জন্য এখানে দাঁড়িয়েছি। আমাদের সকলের দাবি এই হত্যার বিচার করা হোক, যারা দোষী তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হোক। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি এই মার্চ টু গাজীপুর কর্মসূচিতে ইতিমধ্যে কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা রয়েছেন আপনারা কিন্তু এখানে আসতে শুরু করেছেন এবং অনেকেই সমবেত হচ্ছেন। আমরা এখানে উপস্থিত আরও একজন সাথে কথা বলবো। কি দাবিতে এখানে এসেছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শহীদ রইসউদ্দিন ভাইয়ের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তির দাবিতে আজকে আমরা মার্চ টু গাজীপুর আমরা এখানে আয়োজন করেছি। গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আমরা সমবেত হয়েছি যেন রইস ভাইয়ের হত্যাকারীদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হয়। দর্শক, আপনারা দেখছেন এখানে অসংখ্য আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতাকর্মীরা এখানে এসেছেন এবং তারা কিন্তু মাওলানা রইসউদ্দিনের হত্যাকারীদের বিচারের দাবি তারা কিন্তু জানাচ্ছেন। আমরা এখানে আগত আরো একজন সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে মার্চ ফর গাজীপুর এই কর্মসূচি আমরা বেশ কয়েকটি দাবি নিয়ে আমরা পালন করতে যাচ্ছি। প্রথম দাবি হলো আমরা শহীদ রইসউদ্দিনকে, আমাদের ভাই রইসউদ্দিনকে যে মিথ্যা অপবাদের ভিত্তিতে যে মব জাস্টিস সৃষ্টি করে, একটা মব জাস্টিসের মাধ্যমে তার শত্রুরা পরিকল্পিতভাবে আমাদের ভাই মাওলানা মোহাম্মদ রইসউদ্দিনকে হত্যা করেছে। আজ পর্যন্ত
প্রশাসন এবং পুলিশ আজ পর্যন্ত আমাদের সেই রইসুদ্দিন ভাইয়ের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে যে মামলা দায়ের করার জন্য আমরা চেষ্টা করেছি, আজ পর্যন্ত প্রশাসন কিংবা থানা আমাদের মামলা নেয় নাই। অথচ যারা খুনি, রইসুদ্দিনের যারা খুনি, সেই খুনিদের পক্ষে তারা বিভিন্নভাবে মামলা নিয়েছে, বিভিন্নভাবে তালগোল পাকিয়ে তাদের পক্ষে সেই ভাড়া করা মহিলাদেরকে নিয়ে তারা সেখানে মিছিল করেছে। আমাদের রইসুদ্দিনের পক্ষে আমরা যারা আন্দোলন করছি, আমাদের বিরুদ্ধে তারা মিছিল করছে, তারা বিভিন্ন টাল বাহানা শুরু করেছে। এবং গত পরশু আপনারা জানেন, পুবাইল থানার সে কয়েকজন কর্মকর্তা সংবাদ সম্মেলনের মাধ্যমে আসল ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য ওনারা ছলে কৌশলে খুনিদের পক্ষে নিয়েছে। আমরা অবিলম্বে পুবাইল থানার সেই দায়িত্বশীল ওসি এবং এসআই যারা এই সমস্ত কর্মকাণ্ডে জড়িত তাদের সাসপেন্ড দাবি করছি। সাথে সাথে অবিলম্বে শহীদ রইসুদ্দিনের পরিবার যে মামলা করার জন্য উদ্যোগ নিয়েছে, অবিলম্বে সেই মামলা নেওয়ার জন্য, নথিভুক্ত করবার জন্য আমরা দাবি জানাচ্ছি। দুইটা মামলা যদি পাশাপাশি রেখে পরখ করা হয়, আমরা মনে করি যে রইসুদ্দিনের আসল খুনিকারা, আসল ঘটনা কি সেটা বেরিয়ে আসবে। আমরা আগামীকালকে সারা দেশব্যাপী সকাল 9টা থেকে 12টা পর্যন্ত যে অবরোধ কর্মসূচি ঘোষণা করেছি, সেই অবরোধ কর্মসূচি আমরা পালন করব। আজকে মার্চ টু গাজীপুর প্রোগ্রাম ইতিমধ্যে আমাদের বিভিন্ন এলাকা থেকে আমাদের ভাইরা চলে আসছে। ইনশাল্লাহ গতকাল যেভাবে চট্টগ্রাম লালদিঘি ময়দানে আমাদের মহাসমাবেশ, বিক্ষোভ সমাবেশ সফলভাবে কামিয়াব হয়েছে, ঢাকার প্রোগ্রাম যেভাবে কামিয়াব হয়েছে, আজকে গাজীপুর এক্সপোর্টের মার্চ টু গাজীপুর প্রোগ্রামও আমরা আশা করব আমরা সফলভাবে সমাপ্ত করতে পারব, আগামীকালের অবরোধ কর্মসূচিও সমাপ্ত করতে পারব। আমাদের দাবি হচ্ছে অনতিবিলম্বে রইসুদ্দিনের খুনিদেরকে গ্রেপ্তার করে, চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং রইসুদ্দিনের পরিবারের পক্ষে যে মামলা দায়ের করার জন্য চেষ্টা করা হচ্ছে, উদ্যোগ নেওয়া হয়েছে, অবিলম্বে সেই মামলা নথিভুক্ত করবার জন্য আমরা দাবি জানাচ্ছি। সাথে সাথে এই রইসুদ্দিনের খুনের ব্যাপারে প্রশাসন, থানা, ডিসি এবং কারা কর্তৃপক্ষ যারা দায়ী তাদেরকে চিহ্নিত করে একটা বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, এটাই আমাদের দাবি। দর্শক, আমরা গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে যুক্ত হয়েছে এবং এখানকার যে মার্চ টু গাজীপুর কর্মসূচি, সেই কর্মসূচির বর্তমান পরিস্থিতি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা ইতিমধ্যে জেনেছেন মাওলানা রইসুদ্দিনকে কিন্তু নির্মমভাবে হত্যা করা হয়েছে। তার প্রতিবাদে কিন্তু কর্মসূচি চলছে আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে। আমরা এখানে আগত আরও একজনের সাথে কথা বলবো। আপনারা কি দাবি জানাচ্ছেন? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের ইসলামী ছাত্র সেনার নেতা, এই গাজীপুরের বিশাল ব্যক্তিত্ব, একজন সুন্নি কর্ণধার, তার যে অশোভনীয় কর্মকাণ্ড দিয়া তাকে যারা এই দেশের নবীর প্রেমিকের দুশ্মন যারা, তারা তাকে নির্মমভাবে হত্যা করেছে। তার হত্যার বিপক্ষে সারা বাংলার জমিনে সবাই বিক্ষুব্ধ জনতা হয়ে ন্যায় বিচারের প্রার্থী কামনা করা হয়েছে। যারা প্রশাসনকে বিভিন্নভাবে আলোবালো করি অবস্থা দিচ্ছে, আমরা প্রশাসনিকভাবে একটা টিম ন্যায় বিচারের স্বার্থে ব্যবস্থা করে তার দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি। যদি এই বিচার না হয়, সারা বাংলার জমিনে নবীর প্রেমিকা আশেকরা বসে থাকতে পারে না। সারা বাংলার জমিনে যারা এই ষড়যন্ত্রকারী, তাদের উৎখাত করে সারা বাংলার জমিনে তাদের বিপক্ষে দুর্বার আন্দোলন করে দিতে হবে। যারা নবীর প্রেমিক, ওলি আল্লাহদের দুশ্মন, পীর আউলিয়াদের দুশ্মন, মাজারের দুশ্মন, যারা মাজারকে অপহরণ করছে, ভাঙচুর করেছে, তাদের বিরুদ্ধে সারা বাংলাদেশের সমস্ত পীরবাসী ঐক্য হয়ে বিশাল জনসমুদ্রে পরিণত করবে। তারা ভয় পাচ্ছে সরোয়ার্দী উদ্যানে আমাদের সেই প্রোগ্রাম দিতে চাই নাই, সারা ঢাকা শহর সয়লাভ হয়ে যাবে। সেই জন্য আমরা সেই ন্যায্য দাবি চাই।
তারা হলে বাংলার জমান নবীর প্রেমিকা শেখরা বসে থাকবে না, সেই বিচার আদায় করে ছাড়বো বাংলার জমিনে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু গিয়াসউদ্দিন তাহেরি তিনি কিন্তু এখানে এসেছেন এবং আমরা তার সঙ্গে কথা বলবো। মৌলানা এখানে বাংলাদেশের মার্চ ফর গাজীপুর কর্মসূচিতে মৌলানা গিয়াসউদ্দিন তাহেরি তিনিও এখানে এসেছেন এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামায়ে কেরাম যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এখানে এসেছেন এবং এখানে কিন্তু প্রতিবাদের ঝড় কিন্তু উঠেছে। আমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন, আপনারা জানেন আমাদের যে দেখছেন কর্মসূচি মৌলানা ছিল গিয়াসউদ্দিন তাহেরি তিনিও আজকে মার্চ ফর গাজীপুর, এসেছেন এবং মার্চ টু গাজীপুর যে কর্মসূচি সেই কর্মসূচি এখনই শুরু আহলে করব। সুন্নাত ওয়াল জামাতের আমাদের আরো অনেক ভাইয়েরা বিভিন্ন জায়গা বিশিষ্ট থেকে ওলামায়ে আসছেন। কেরাম তিনারা এসেছেন এবং এই মৌলানা রইসুদ্দিনকে নির্মমভাবে গাজীপুরে হত্যার আজকে যে প্রতিবাদ কর্মসূচি কিন্তু জানানো দিয়েছি, হচ্ছে এবং ইতিমধ্যে কর্মসূচি বাস্তবায়ন করার জন্য সুন্নি জনতা তরিকাতপন্থী মানুষ যারা উপস্থিত হয়েছেন, তারা আপনারা জেলা প্রশাসনের কার্যালয়ের আমাদের সামনে উপস্থিত সামনে চলে হয়েছেন আসুন। এবং আমাদের তারা কিন্তু নেতৃত্ব এই এসেছেন মার্চ এবং আমাদের গাজীপুর বিভিন্ন কর্মসূচিতে জেলা উপস্থিত থেকে হয়ে মৌলানা রাইস বিভিন্ন জায়গা থেকে আমাদের কর্মীরা আসতেছেন। ইনশাআল্লাহ বিচারের দাবি তারা কিন্তু জানাচ্ছেন এবং আমাদের কিন্তু এখানে অসংখ্য মানুষ এসে উপস্থিত হয়েছেন। আমরা রইসুদ্দিনের হত্যার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিচারের দাবিতে আজকের এই বিশিষ্ট ওলামায়ে কেরামগণ তিনারা মার্চ টু গাজীপুর এসেছেন কর্মসূচি এবং এই মার্চ টু গাজীপুর কর্মসূচি থেকে তারা কিন্তু আওয়াজ তুলেছেন অনতিবিলম্বে এই মৌলানা রইসুদ্দিনকে যারা হত্যা করেছেন তাদের বিচারের আমাদের মাঝে এসে কাঠগড়ায় দাঁড় করাতে হবে এবং খুনিদেরকে গ্রেপ্তার করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই মার্চ টু গাজীপুর কর্মসূচিতে মৌলানা গিয়াসউদ্দিন তাহেরি তিনিও কিন্তু এখানে এসেছেন এবং ওলামায়ে কেরামদের সঙ্গে কুশল বিনিময় করছেন। আলেমে দ্বীন, সারা বাংলা আলম সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা গিয়াসউদ্দিন তাহেরি মাদ্দাজিলুল আলী আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের বরিষ্ঠ কণ্ঠস্বর পীরে তরিকত মাওলানা হারুন রশিদ রেজভী মাদ্দাজিলুল আলী, উপস্থিত হয়েছেন হযরত মাওলানা আলহাজ মোবারক হোসেন ফারুকী সাহেব, উপস্থিত হয়েছেন বিশিষ্ট আলেম হযরত মাওলানা মহিউদ্দিন হামিদ আল কাদরি সাহেব, উপস্থিত হয়েছেন হযরত মাওলানা ইদ্রিস আল কাদরি সাহেব, উপস্থিত হয়েছেন তরুণ বক্তা হযরত মাওলানা ইকবাল কোম্পানি কাশিমি সাহেব। দর্শক ইতিমধ্যেই কিন্তু গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অসংখ্য ওলামায়ে কেরাম কিন্তু উপস্থিত হয়েছেন, সুন্নি জনতার অসংখ্য মানুষ উপস্থিত হয়েছেন এবং মার্চ টু গাজীপুর যে কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু আর কিছুক্ষণের পরেই শুরু হবে। ইতিমধ্যে গিয়াসউদ্দিন তাহেরি তিনিও কিন্তু এই জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এখানে এসেছেন এবং এখান থেকে কিন্তু আওয়াজ তোলা হচ্ছে যারা আব্দুল রহিম ভাই এমন ভাবে বিভিন্ন জেলা থেকে আমাদের অনেক নেতৃবৃন্দ যারা এই খুনের সঙ্গে জড়িত মৌলানা রইসুদ্দিনকে যারা হত্যা করেছেন সেই হত্যাকারীদের দ্রুত সবাই এদিকে দাঁড়ান। গ্রেপ্তার এবং বিচারের দাবিতে কিন্তু এই মার্চ টু গাজীপুর কর্মসূচি পালিত হচ্ছে। ইতিমধ্যে আপনারা দেখছেন ওলামায়ে কেরামগণ এখানে এসেছেন এবং এখান থেকে কিন্তু এই মৌলানা রইসুদ্দিনকে যারা হত্যা করেছেন সেই হত্যাকারীদের বিচারের দাবি কিন্তু জানানো হচ্ছে। সবাই সামনে চলে আসেন। আর কিছুক্ষণ পরে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কর্মসূচি শুরু হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যে দৃশ্য সেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে। অস্থায়ী একটি অ্যাডভোকেট রাকিব ভাই উপরে আসেন। একটা মিছিল আসতেছে, মিছিল করে মিছিল হবে। আকাশ রান দেব। নারে তাকবীর। আরো জোরে দিতে হবে, হুসাইনি চেতনা দিতে হবে। নারে তাকবীর, নারে রিসালাত। আমার পাই বাংলাকে না এই পাই কবরে কারা বাহুরে কুড়ি কারা বাহুরে রয়েছে বাইরে রক্ত পিতা যেতে দেব না। আমি আমাদের ভাইকে বলবো আপনারা সবাই ট্রাকের সামনে চলে আসুন এবং সুশৃঙ্খল ভাবে যারা মানে আপনার খেয়াল রাখবেন।
এখানে কোনো কুচক্রি মহল যাতে আমাদের এই প্রোগ্রামটাকে বানচাল করতে না পারে, সেজন্য আপনারা একটু সতর্কতার সাথে দাঁড়াবেন। সবাই সামনে চলে আসেন, আমাদের দ্বারা এই প্রোগ্রাম চলবে। এখন আমাদের আপনারা রক্ষা শুরু করবেন ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইনশাআল্লাহ এখনই আমাদের মার্চ টু গাজীপুর প্রোগ্রাম খুসুসান শহীদ মিল্লাত রইসুদ্দিন আল কাদরির হত্যাকারীদের অতি দ্রুত গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তির দাবিতে ঐতিহাসিক রাজবাড়ির মাঠ জেলা প্রশাসকের কার্যালয়ে আজকের এই মার্চ টু গাজীপুর। এই মুহূর্তে কোরআনুল কারীমের তেলাওয়াত করবেন হযরত মাওলানা মুফাজ্জল হোসেন আল কাদরি, ইমাম ও খতিব, কলামপাড়া জামে মসজিদ, গাজীপুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। فاذكروني أذكركم واشكروني ولا تكفرون. الله أكبر. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. আমি সবাইকে বলবো যে আপনারা ট্রাকের সামনে আসেন। তাহলে সব আপনি স্টেজে উঠে যান। আর সবাইকে বলবো আপনারা আমাদের যে ট্রাক স্টেজে ঠিক সামনে চলে আসেন, নয়তো আমাদের কিন্তু এখানে অনুষ্ঠানটা করা যাচ্ছে না। আর আমি মাহমুদ থেকে বলবো কারা কারা বক্তব্য রাখবে সংক্ষিপ্ত ভাবে নামগুলো তুমি লিখিত করলো। এ পর্যায়ে নাচের আসল পেশ করবেন মাইনুদ্দিন আল কাদরি। মাইনুদ্দিন আল কাদরি মিডিয়ার সামনে চলে আসেন। মাইনুদ্দিন আল কাদরি। দর্শক ইতিমধ্যে কিন্তু মার্চ ফর গাজীপুর কর্মসূচি কিন্তু শুরু হয়েছে। আমরা গাজীপুর থেকে সরাসরি যুক্ত হয়েছে। যারা ট্রাকের পিছনে আছেন, যারা ট্রাকের ডানে বামে আছেন, দয়া করে আপনারা সামনে আসেন। সামনে ছাড়া কিন্তু বক্তব্য সুন্দর হবে না। মাইনুদ্দিন আব্দুর রহমান এখানে আসুন, একটু মিডিয়াকে সাইড দেন, মিডিয়াকে সাইড দেন। এটা ঘুরাইয়া তারপরে সামনে নিয়ে এলে শুরু হয়ে গেল। আমরা মারা পড়ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। সাল্লি আলা রাসূলিল্লাহ সাল্লি আলা মুহাম্মাদিন। পড়িয়ে সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন। পড়িয়ে সাল্লি আলা করিমিনা সাল্লি আলা মুহাম্মাদিন। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি যাও। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও।
জীবনের মায়া ছেড়ে দেব যদি নবী তুমি যাও। ও গোয়ার জিয়া আমারে জীবনে একবার দেখা দাও। ও গোয়ার জিয়া আমারে জীবনে একবার দেখা দাও। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, সবাই সবাই হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি যাও। পলকে জীবন দিয়ে দেব ও যদি নবী তুমি যাও। ও গোয়ার জিয়া আমারে জীবনে একবার দেখা দাও। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের জীবিত প্রাণ মাওলানা আব্দুল্লাহ আল মামুন। মাওলানা আব্দুল্লাহ আল মামুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা অবগত রয়েছেন গত 27 এপ্রিল রোজ রবিবার হায়দ্রাবাদ একটি মসজিদের ইমাম ছিলেন আমার ভাই শহীদ রইসুদ্দিনকে নির্মমভাবে নির্বিচারে মিথ্যা অপবাদ দিয়ে জালেমেরা হত্যাকারীরা ওনাকে ষড়যন্ত্র করে হত্যা করেছে। সেই 27 তারিখ থেকে শুরু করে আজকে 4 মে 2025 আজকে পর্যন্ত আমার ভাইয়ের কোনো হত্যাকারীকে অ্যারেস্ট করা হয় নাই, আমার ভাইয়ের কোনো হত্যাকারীকে গ্রেফতার করা হয় নাই। হত্যাকারীদেরকে অনতিবিলম্বে গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তির দাবিতে আজকে রাজধানীর আমাদের গাজীপুরের ঐতিহ্যবাহী জেলা গাজীপুর জেলার রাজবাড়ী মাঠের সামনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আজকে আমাদের মার্চ টু গাজা। আমরা মার্চ টু গাজীপুর, আজকে আমরা এই মার্চ টু গাজীপুর থেকে আমরা সরকার বাহাদুরকে জানিয়ে দিতে চাই অনতিবিলম্বে আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভাইয়ের হত্যাকারীদেরকে যেন আইনের আওতায় আনা হয়। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি আগামী 24 ঘন্টার মধ্যে হত্যাকারীদেরকে গ্রেফতার করে না হয়, আগামী কাল থেকে শুরু করে সারা বাংলাদেশকে অচল করে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা হরতাল থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচি দিয়ে আমরা রাজপথে থাকবো যতক্ষণ পর্যন্ত রইসুদ্দিনের হত্যাকারীদেরকে গ্রেফতার করা না হবে এবং সর্বোচ্চ শাস্তি প্রদান করা না হবে আমরা রাজপথ থেকে ঘরে ফিরব না। আল্লাহ পাক যেন আমাদেরকে সবাইকে আমাদের এই ঐক্যকে কবুল করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্তাদেরকে আমি অনুরোধ করব সবাই সংক্ষেপে বক্তব্য রাখবেন। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আপনারা। আজকের এই মার্চ টু গাজীপুরে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের অন্যতম নেতা কেন্দ্রীয় প্রকাশনা সচিব জননেতা সৈয়দ মোহাম্মদ আবু আজম, চট্টগ্রাম মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক আলুল ইসলাম বৈরি, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা কেন্দ্রীয় পরিষদের সংগ্রামী সভাপতি ছাত্রনেতা আনোয়ার হোসেন ভাই সহ অনেকে উপস্থিত হয়েছেন। আমি আপনাদেরকে বলবো আপনারা যারা বক্তব্য রাখবেন সর্বোচ্চ 9 মিনিট বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম বলে সালাম দিয়ে আপনাদের বক্তব্য শুরু করবেন এবং কোনো কর্মসূচি ঘোষণা করবেন না। আগামী 24 ঘন্টা 12 ঘন্টা এগুলো বলার বিষয় আপনাদের না। আমাদের যারা সিনিয়র নেতৃবৃন্দরা আসবেন, যিনি প্রধান অতিথি থাকবেন, ওনাদের কর্মসূচিগুলো ঘোষণা করবেন এবং ওনারা কর্মসূচি ঘোষণা করবেন, আমরা বাস্তবে করবো ইনশাআল্লাহ। সুতরাং আপনারা ধৈর্য সহকারে দাঁড়াবেন এবং ফাঁক করে দাঁড়ান। আপনারা সামনে একটু আমার মনে হয় 3 হাত দূরে দাঁড়ান সুন্দরভাবে। আমাদের ট্র্যাক থেকে 3 হাত পিছনে যান, 3 হাত পিছনে যান, সবচেয়ে ভালো হবে। আর আপনারা অবশ্যই সংযুক্ত বক্তব্য রাখবেন। এবার উপস্থাপনা আহমদ রেজা করবে এবং আমাদের পোষণাই করবেন সম্মিলিতভাবে। মিডিয়া ভাইদেরকে একটু সামনে আসার সুযোগ করে দেবেন, হ্যাঁ একটু সহযোগিতা করবেন।
জি ধন্যবাদ আব্দুল হাকিম ভাই। এই পর্যায়ে সংক্ষেপে বক্তব্য রাখবেন ছাত্র সেনার গাজীপুর জেলার সাবেক সভাপতি মাওলানা শাহ কাজী মাহমুদ রেজা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন আজকে আমরা মাওলানা রইস হত্যার বিচারের দাবিতে আজকে গাজীপুর জেলা প্রশাসকের এই কার্যালয়ের সামনে আমরা শান্তিপূর্ণ মানববন্ধন আজকে করার জন্য একত্রিত হয়েছি। আমরা জানি তারা মনে করেছে মাওলানা রইসকে হত্যা করলে কোনো বিচার পাওয়া যাবে না, কারণ মাওলানা রইস ছিলেন একজন আলেম, কিন্তু তারা ভুলে গেছে এক রইস লোকান্তরে লক্ষ রইস ঘরে ঘরে পিচ্ছিল তাকে তারা সাধারণ হুজুর মনে করে হত্যা করে ফেলেছে। তারা যারা তাদের নিজের পায়ে নিজে কুড়াল মেরেছে। আজকে দেখো আমরা লক্ষ লক্ষ ছাত্র জনতা লক্ষ লক্ষ আলে বলে আজকে আমরা রাস্তায় নেমে গেছি, ঠিক কিনা বলো? যতক্ষণ পর্যন্ত মাওলানা রইসের হত্যার বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কেউ বাড়ি ফিরে যাবো না ইনশাল্লাহ। শুধু তাই নয়, আমরা কাফনের কাপড় নিয়ে মাঠে নেমেছি ইনশাল্লাহ। আমরা শহীদ হতে রাজি, কিন্তু আমরা ইমান দিব না, ঠিক কিনা বলো? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সুন্নিরা শান্তি প্রিয়, কতক্ষণ ঠিক না দেখে এখান থেকে আমরা অন্যদের মতো আমরা ভাঙচুর লুটপাট মারামারিতে আমরা অভ্যস্ত না, এগুলো আমরা জানি না। আমরা শান্তিপ্রিয় মুসলমান, সুন্নি মুসলমান, ঠিক কিনা বলো? এ পর্যায়ে বক্তব্য রাখবেন মাওলানা মোবারক হোসেন। মাওলানা মোবারক হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আমরা উপস্থিত হয়েছি। আমরা শহীদ মিল্লাত নুরুল ইসলাম ফারুকীকে হারিয়েছি, আমরা বিচার পাই নাই। আমাদের ভাই ইমাম রইসউদ্দিনকে হত্যা করা হয়েছে, আমরা প্রশাসনের তালবাহার দেখতে পাচ্ছি। আজকে উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং রইসউদ্দিনের হত্যার বিচার দাবি করতেছি। আজকে যারা আমার ভাইকে এভাবে হত্যা করলো, প্রশাসনের এই আমরা অবহেলাকে আমরা মনে করতেছি খুব বড় ধরনের ষড়যন্ত্র। আমরা প্রশাসনকে হুঁশিয়ার করে দিতে চাই, আমরা ইমাম রইসউদ্দিনের হত্যার বিচার না হওয়া পর্যন্ত মাঠ ছাড়বো না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে মাওলানা ইদ্রিস হোসেন আল কাদরি। সামনে দিয়ে দেন, সামনে দেন, সামনে দেন, সামনে দেন। আব্দুর রহমান এটা লাগাও, লাগাও, এটা লাগাও। প্রিয় ভাইয়ের আমার, ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন এদেশের লক্ষ কোটি সুন্নি জনতার নয়নমণি আহলে সুন্নাত ওয়াল জামাতের লাগাইছো? বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আদিয়া তৈয়বী আলিয়া মাদ্রাসার সুযোগ্য ভাইস প্রিন্সিপাল আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের নির্বাহী মহাসচিব মুজাহিদে মিল্লাত হযরতুল আল্লামা আলহাজ ফজলুল হক আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক পাট্টাদিল আলী, আলহাজ আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক পাট্টাদিল আলী। নারে তাকবীর।